আপনি সবসময় বলে থাকেন যে আপনি সরকারের কোনো অংশ নন, আপনি অবশ্যই। আপনার 4 দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ দল বিএনপি, এবং এই জোটটি তাদের ক্ষমতার প্রায় শেষ সময়ে এসে পৌঁছেছে। এর মধ্যে আপনারা অনেক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আপনাদের সময়ও এখন শেষ, এবং এই সময়ের মধ্যে আপনার কতটা আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি, আপনাদের যে ইশতেহারের যে কথাগুলো ছিল, জনগণের কাছে যে কমিটমেন্টগুলো ছিল, সেগুলো কতটা আপনারা কত ভাগ আপনারা পূরণ করতে পেরেছেন আপনার মূল্যায়ন? আমি এই বছর যে বছর রাজনীতির সাথে আছি, তারপরে রাজনৈতিক আমার সংগঠনের কারণেই হোক, দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি গিয়েছি, সবকিছু দেখে আমার মনে হচ্ছে যদি 2-3 কোটি জনসংখ্যা হতো এই দেশের জনসংখ্যার পরিমাণ, তাহলে বোধহয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েলফেয়ার স্টেট সম্ভব ছিল এটা। তো সকল কিছু আমাদেরকে বিবেচনা করতে হবে, কিন্তু শুধু রাজনৈতিক, যদি ইফ উই মিন রিয়েলি বিজনেস, মানে যদি সত্যিকার অর্থে বলতে হয়, তাহলে বলতে হবে সকল কিছু বিবেচনা করতে হবে। আমার 14 কোটি অফিসিয়ালি হলেও আমার মনে হয় 14 কোটির বেশ কিছু বেশিই হবে দেশের জনসংখ্যা এই মুহূর্তে। উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আমি সময় নিচ্ছি, বেশিই হবে। প্রতি বছর না হলে এভরি অল্টারনেট ইয়ারে বন্যা হয় আমাদের, অন্য ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ থাকে, এছাড়াও বেশ বহু সমস্যা আমাদের আছে। সকল কিছু যদি বিবেচনা করতে হয়, শুধু চিপ রাজনৈতিক সস্তা রাজনৈতিক বক্তৃতার জন্য হয়তো অনেক কিছু বলা সম্ভব হয়, তবে সকল কিছু যদি বিবেচনা করতে হয়, আমি মনে করি আমার দল এবং আমাদের জোট গত প্রায় 5 বছরে আমরা এলাকা ভিত্তিক ভাবে স্বাভাবিক ইলেকশনের আগে দিয়ে আমার প্রার্থীরা, আমার দলের প্রার্থীরা, আমাদের জোটের প্রার্থীরা বিভিন্ন এলাকার উন্নয়ন সম্পর্কে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইফ নট অল, সবগুলো সম্ভব না, বাস্তবে এটা সম্ভব না। আমরা চেষ্টা করেছি সরকারের দেশের রিসোর্সের তে সামঞ্জস্য রেখে অনেকগুলো কাজ করার। এটা হচ্ছে, আপনি আমাদের বড় মানে মেজর সাকসেস গুলো সম্পর্কে একটু ধারণা দিন। আমি আসছি ওটাতে। আমি প্রথমে এরিয়া ওয়াইজ, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ বললাম অনেকগুলো। আমাদের যেরকম মেইনলি যেটা রাজনীতি করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের সাধারণত কনস্টিটিউয়েন্সি গুলোতে, নির্বাচনী এলাকাগুলোতে মেইনলি যে সকল দাবি থাকে সাধারণ মানুষের বলেন, দলীয় নেতাকর্মীদের, যেটা এলাকার উন্নয়ন বলতে যেগুলো বলে, মোস্টলি থাকে ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ রোড কমিউনিকেশন, ইলেকট্রিফিকেশন, টেলিকমিউনিকেশন, অ্যান্ড আপনার আর